অনেক মাস আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যাবে, এই অপশনটা চালু হবে। কিন্তু সেই ভিডিও দেখে অনেকেই বিশ্বাস করেননি, এমনকি কমেন্টে আজেবাজে কথাও বলেছিলেন, এমনকি বলেছিলেন এটা কিভাবে সম্ভব, এটা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু ফাইনালি এখন বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যাচ্ছে। কিন্তু কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথম কাজ হবে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে বিকাশ নগদ যদি আপডেট করা না থাকে আপডেট করে নেবেন। এরপর চলুন প্রথমত বিকাশ থেকে নগদে টাকা পাঠিয়ে দেখাবো, এরপর নগদ থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেখাবো। তো বিকাশে আসার পরে একদম নিচে চলে আসবেন। একটু আমরা নিচে চলে আসবো, একটু নিচে চলে আসতে যখন পেয়ে যাবেন মোর সার্ভিস, এইখানে দেখুন ডান দিকে আপনাদের একটা টান দিতে হবে। মোর সার্ভিসের ডান দিকে টান দিলেই এনপিএসবি নামের একটা অপশন পেয়ে যাবেন। এই যে মোর সার্ভিসের এখানে ভালো করে লক্ষ্য করুন, এনপিএসবি নামের একটা অপশন আছে। এইখান থেকে মূলত নগদে টাকা পাঠানো যাবে, এমনকি ব্যাংকেও টাকা পাঠানো যাবে। এইখানে ওপরে দেখুন এমএফএস অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। এরপর নগদ নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, যেই নগদ নাম্বারে টাকা পাঠাবেন। এর জন্য অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন ট্যাপ আছে, রকেট আছে, এমনকি নগদ আছে। কোনটাতে টাকা পাঠাতে চাচ্ছেন? আমরা যেহেতু নগদে টাকা পাঠাবো এর জন্য নগদের উপর একটা ক্লিক করব। এরপর মূলত যার বিকাশ অ্যাকাউন্ট এখানে ফেসটা ভেরিফাই করার প্রয়োজন হবে, যখন নাম্বার অ্যাড করবেন তখন শুধু। তো স্টার্ট নামে একটা ক্লিক করবেন, তারপর ফেসটা ভেরিফাই করে নেবেন। ফেসটা দেখবেন, মানে যার বিকাশ, যার ফেস দিয়ে খোলা তার আসলে ক্যামেরার সামনে আনবেন, তার ফেসটা একবার বাম দিকে, একবার ডান দিকে, বা একবার হা করার প্রয়োজন হতে পারে, একবার স্টিল তাকিয়ে থাকবেন। তারা এই যে ইনস্ট্রাকশন দিয়েই দিবে, সেই অনুযায়ী ফেসটা ভেরিফাই করে নেবেন। ফেস ভেরিফাই করলেই এটা দেখবেন প্রসেসিং এ চলে যাবে। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আর সাকসেস হলেই আপনারা তারপর নাম্বার অ্যাড করতে পারবেন। এই যে আমাদের ফেস ভেরিফাইটা ডান হয়ে গিয়েছে। এরপর কাজ হবে ওপরে নগদ নাম্বারটা নির্ভুলভাবে দিবেন, আর নিচে অ্যাকাউন্ট টাইটেলের জায়গায় আপনারা যার নাম, যে কোনো একটা নাম দিয়ে, পছন্দের নাম দিয়ে আপনারা এখানে সেভ করতে পারেন। তো উপরে আমরা আমাদের নগদ নাম্বারটা দিব, এরপর নিচে অ্যাকাউন্ট টাইটেলের জায়গায় আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, তারপর প্রসিডে একটা ক্লিক করব। তো আপনারাও এরকম ভাবে তারপর পরবর্তী পেজে গেলে পিন দিতে হবে, পিনটা দিবেন। পিনটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন ট্যাপ করে, তাহলে দেখবেন নাম্বার অ্যাড হয়ে যাবে। নাম্বার অ্যাড হওয়ার পরে ব্যাক হয়ে যাবেন, আবারও এনপিএসবির পেজে চলে আসবেন। এইবার এমএফএস ট্রান্সফার এখানে এসে নগদ নাম্বারের উপর ক্লিক করে আপনারা টাকা পাঠাতে পারবেন। মিনিমাম 50 টাকা থেকে শুরু করে আপ টু আরো বেশি টাকা আপনারা পাঠাতে পারবেন। 40 টাকা হলেও কিন্তু হবে না, মিনিমাম 50 টাকা পাঠাতে পারবেন। তারপর আপনারা জাস্ট যত অ্যামাউন্ট পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। আর এখানে 1008 টাকা 50 পয়সা কাটবে, 10,085 টাকা কাটবে, মানে 1008 টাকা 50 পয়সা করে কাটবে। এখানে জাস্ট আমরা 50 টাকা আপনাদেরকে এখন পাঠিয়ে দেখাবো। তারপর এখানে আমরা আমাদের পিন নাম্বারটা দেবো। এই যে 50 টাকায় দেখুন মাত্র 42 পয়সা মতো কাটবে। জাস্ট পিন দিয়ে আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। এরপর দেখবো আসলে বিকাশ থেকে নগদে আমাদের টাকা যায় কিনা। তো এখানে লোডিং নিচ্ছে, লোডিং এর সময়টুকু আমরা জাস্ট একটু অপেক্ষা করবো। এই যে ডান, আমাদের এখানে দেখাচ্ছে টাকা চলে গিয়েছে। এখন আমরা প্রমাণ সহ নগদে গিয়ে দেখবো আসলে টাকা এসেছে কিনা। সরাসরি নগদে আসবে, এমনকি নগদ থেকে বিকাশেও এখন পাঠিয়ে দেখাবো। এই যে ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন, সাথে সাথেই আমাদের ব্যালেন্সটা চলে এসেছে। ট্রানজাকশন ভালো করে লক্ষ্য করুন, এই যে বিকাশ থেকে এনপিএসবির মাধ্যমে আমরা টাকাটা পেয়েছি। নগদ থেকে বিকাশে পাঠানোর জন্য নগদের এই যে ট্রান্সফার মানি অপশনে চলে আসবেন। হোম থেকে এই যে ট্রান্সফার মানি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এরপর নগদ থেকেও ব্যাংকে পাঠানো যায়, আমরা যেহেতু বিকাশে পাঠাবো এর জন্য এনপিএসবির এখানে দেখুন মোবাইল ওয়ালেট আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর যেই নাম্বারে পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখে দিবেন। এরপর দেখুন ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করে আপনাদের মানে গেটওয়েটা সিলেক্ট করতে হবে, রকেটে পাঠাবেন নাকি বিকাশ। আমরা যেহেতু বিকাশে পাঠিয়ে দেখাবো এই জন্য বিকাশে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে অ্যামাউন্ট, এখানেও মিনিমাম 50 টাকা থেকে শুরু করে আরো বেশি টাকা, 10,000 আপনারা আরো বেশি পাঠাতে পারবেন। তো এখানে আমরা 50 টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, তারপর প্রসিড একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের নগদের পিনটা দিতে হবে, তারপর ট্যাপ করতে হবে, ট্যাপ করে কনফার্ম করে দিব। তো এখান থেকে দেখুন পিন দিয়েছি, আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। জাস্ট দেখুন এখানে দেখাচ্ছে আমাদের টাকা চলে গিয়েছে। এখন আবার বিকাশে গিয়ে দেখবো আসলে নগদ থেকে বিকাশে টাকাটা আসলো কিনা। তো চলুন আমরা সরাসরি বিকাশে চলে আসবো। বিকাশে আসলেই ও মাই গড, এই যে দেখুন আমরা টাকা পাঠিয়েছিলাম, আবার নগদ থেকে আবার পাঠিয়েছি, এই যে টাকা কিন্তু চলে এসেছে। এইভাবে বর্তমানে বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যাচ্ছে, এমনকি ব্যাংকেও টাকা পাঠানো যাচ্ছে। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।